عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بل تؤثرون الحياة الدنيا. الحمد لله. সম্মানিত উপস্থিতি, আজকে আলোচনার পর্ব হচ্ছে পরকালের প্রস্তুতি। এ ব্যাপারে ইনশাআল্লাহ তাআলা পবিত্র কোরআন সূরাতুল আ'লা থেকে 16 নম্বর আয়াত তেলাওয়াত করেছে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। 16 এবং 17। বস্তুত তোমরা পার্থিব জীবনকে অগ্রাধিকার দাও, অথচ পরকালের জীবন হচ্ছে উৎকৃষ্ট ও স্থায়ী। সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছে যে তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য বেশি দাও, অথচ তোমাদের উচিত ছিল, তোমাদের দরকার ছিল পরকালকে মূল্যায়ন করার বেশি। কেন পরকালকে মূল্যায়ন করতে হবে? পার্থিব উন্নতির জন্য বিভিন্ন পরিকল্পনা সাজানো পেছনে আমরা সর্বোচ্চ চেষ্টা ব্যয় করি। কীভাবে একটা বাড়ি বানাবো, কীভাবে একটা গাড়ি কিনবো, বিয়ের জন্য পাত্রী যাচাই করবো, কীভাবে পছন্দের মেয়েটিকে জীবন সঙ্গী পাবো, কীভাবে ব্যবসায় লাভবান হয়ে আরও ধন সম্পদ বাড়াবো। এভাবে নানান কাজে নানান পরিকল্পনা আমরা করে থাকি, নিজে না জানলে শরণাপন্ন হই অন্যের কাছে। পার্থিব বিষয় নিয়ে সারাক্ষণ চিন্তায় ডুবে থাকি, দুনিয়া নিয়ে মাথা কুটে কুটে মরি। আমাদের চারপাশের এমন লোকের সংখ্যা অগণিত, অসংখ্য। কি করে 1 টাকাকে 2 টাকা করা যাবে, এক বাড়ি থেকে আরো একটা বাড়ি করা যাবে, কিভাবে আরেকটা গাড়ি থেকে আরেকটা গাড়ি করা যাবে, কিভাবে এই চিন্তা। কিন্তু পরকাল নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই, চিন্তা ফিকির করার সময় নেই। আখিরাতের কামিয়াবি অর্জনের কোনো পরিকল্পনা নেই। কিভাবে আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জন করতে পারবো, কিভাবে জান্নাতের এক টুকরো জায়গা কিনতে পারবো, কিভাবে, এসব চিন্তা তাদের ভাবনায় আসে না। অথচ পার্থিব জীবনকে সাজানোর জন্যই আমাদের এত শত শত পরিকল্পনা, কিন্তু পরকালের পরিকল্পনা কই? আসুন আমরা পরকালের জন্য পরিকল্পনা করি। 1 নাম্বার, আল্লাহর ইবাদতে মশগুল থাকতে হবে। আল্লাহ তাআলার অধিক ইবাদত মুমিনকে শক্তিশালী করে তোলে, তার মধ্যে দৃঢ়তা সৃষ্টি করে, তাকে সিক্ত করে স্থিরতা ও আত্মিক প্রশান্তির স্রোত ধারায়। ইবাদতের মাধ্যমে যদি না হয়, তবে আর কিসের মাধ্যমে সে পরকালে প্রস্তুতি গ্রহণ করবে? ইবাদত দিয়ে শুরু করতে হবে। সকালের ইবাদত, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা মাতানা ওয়া ইলাইহিন নুশুর। সমস্ত প্রশংসা সেই আল্লাহর জন্য, যিনি আমাদেরকে মৃত্যু দেওয়ার পর আবার জীবন দান করেছেন, আবার জীবিত করেছেন, এবং আমরা তার নিকটে পুনরুত্থিত হব। সুবহানাল্লাহ। এই ঘুম থেকে উঠে এরপর উযু করে মসজিদে যাইতে হবে, জামাতে সালাত আদায় করতে হবে। রাসূল বলেছেন, মান সাল্লা বারাদাতাইন দাখালাল জান্নাহ। যে মুমিন 2 শীতের সালাত ফজর ও আসর আদায় করবে, আল্লাহ তাকে জান্নাত দান করবে। সুবহানাল্লাহ।